আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা মূলত হবে আইফোন নিয়ে, যে মলদোভার এই দেশটিতেও, ছোট্ট দেশটিতে কিস্তিতে কিভাবে আপনারা আইফোন নিতে পারেন। তো আমাদের দুই ভাই মূলত এখানে আইফোন নিছে। আমি যদি দেখাই, আমি যেটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি সেটা মূলত আমার আইফোন। তো আমি যদি দেখাই এখানে আইফোনটা, এই হচ্ছে ভাইয়ের আইফোন একটা। তো আর হচ্ছে এই যে হচ্ছে আমাদের ফজলু ভাই। তো ওনারটা মূলত আইফোন আইফোন 16 প্রো ম্যাক্স। তো আসলে আইফোন নেওয়ার সহজ শর্ত এবং কীভাবে নিল সেটাই ওনাদেরকে জিজ্ঞেস করব। যে অনেকেই বলে যে আইফোন কি কিস্তিতে নেওয়া সম্ভব কিনা, তো আইফোনের দাম কত এবং কিভাবে নিছে, সুযোগ সুবিধা, কিস্তি কত মাসে দিতে হয়, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিও। তো ভিডিওটা যারা দেখছেন স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফারুক ভাই, হ্যাঁ আপনি তো আইফোন নিলেন, তো হ্যাঁ ভাই। আপনি এখানে আসছেন 2 বছর হয়। তো ইউরোপের এই দেশগুলোতে কিস্তিতে আইফোন নেওয়া যায়, এটা কি আপনাকে জানতেন? এটা ভাই আসলে আমি জানতাম না। যেহেতু আমার 2 বছর পূর্ণ হয়েছে, তারপরে আমি জিনিসটা বুঝতে পারছি যে নেওয়া যায়। তারপর আমি এই দেশের যে আইফোনের যে সবগুলো আছে ওখানে গিয়ে যোগাযোগ করলাম, তো তারা বললো যে কিস্তিতে নেওয়া যায়। তখন আমি বললাম আচ্ছা এটা কিভাবে কিস্তিতে নেওয়া যায়, তো তারা আচ্ছা আচ্ছা, আমি বলে রাখি এখানে এই দেশে তিনটা সিম কোম্পানি আছে, মোলসেল, মল্টিলিগম আর হচ্ছে অরেঞ্জ। তিনটা কোম্পানি কিন্তু কিস্তিতে ফোন দিয়ে থাকে। তবে বিদেশি ফরেনারদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মূলত অরেঞ্জ। তো আমি মূলত যে অরেঞ্জ যদি দেখাই, এই হচ্ছে মূলত অরেঞ্জ। তো এখানে ভাইবেন না যে আবার এটা হয়তো কমলা টমলা বিক্রি করে, যেহেতু অরেঞ্জ নাম দিছে। তো এটা মূলত একটা সিম কোম্পানির নাম। আর মল টেলিকম এবং হচ্ছে মোলসেল, এই দুইটা কোম্পানি থেকে কখনো কিস্তিতে ফোন নিতে পারবেন না। এদের শর্ত অনেক হার্ড। তবে খুব সহজে আপনারা চাইলে কিন্তু এই অরেঞ্জ লেখা আছে, এই অরেঞ্জের সবগুলোতে, মলদোভাতে অনেক অরেঞ্জের দোকান আছে যেগুলো থেকে আপনারা খুব সহজেই কিস্তিতে ফোন নিতে পারেন। কিস্তিতে ফোন নেওয়ার জন্য প্রথমে আপনার যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন মলদোভাতে আসবেন, মলদোভাতে আসার পর প্রথমেই শর্ত যে এই দেশে আপনার বৈধ একটি ডকুমেন্ট থাকতে হবে, যেটাকে বলি আমরা টিআরসি। তো আপনার প্রথমে টিআরসি থাকতে হবে। সো আচ্ছা, যেহেতু কিস্তিতে ফোন নেওয়া যায়, আপনি নিছেন 2 বছরে আসছে, আসলে প্রথম ধাপটা কি, যে কিস্তিতে ফোন নেওয়ার জন্য কি কি শর্ত মানতে হয়? টিআরসি যে প্রথম একটা শেষ করতে হয়, পরবর্তীতে নতুন টিআরসি টিআরসি দিয়ে নিতে হয়, আসলে এমন কোনো শর্ত আছে কি না? না না, এমন কোনো শর্ত নাই। আপনি প্রথম বছর আইসা যে টিআরসিটা পাইবেন, আপনি চাইলে ওটা দিয়েও নিতে পারবেন, কিন্তু টিআরসির মেয়াদ থাকতে হবে 1 বছর। 1 বছর। হ্যাঁ, 1 বছর মেয়াদ থাকলে তো আপনারা ওই অরেঞ্জ দোকানে শপে গেলে তো আপনি যদি আলাপ আলোচনা করেন, আলোচনার মাধ্যমে ওরা আপনার আইফোন দিতে আইফোন বাধ্য। দিতে বাধ্যতামূলক। হ্যাঁ। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা নতুন আসবেন, আসার পর নতুন টিআরসি যখন পাবেন, টিআরসি পাওয়ার পর সেই টিআরসি দিয়ে যদি আপনার ওয়ারেন্ট সিমের রেজিস্ট্রেশন করেন, তাহলে মূলত আপনার 4 মাস 5 মাস থাকুক, এটা যদি আপনি রেজিস্ট্রেশন করেন, এর পরবর্তীতে যদি আপনারা নতুন করে আরেকটা টিআরসি পান, তখন যদি আপনারা আবেদন করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আইফোন না যে কোনো কিছু এই সবগুলো থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন। তবে অবশ্যই আপনার লোকাল পয়েন্ট থেকে যদি আপনার সিম কার্ড কিনেন কিংবা অরেঞ্জের শপ থেকে কিনেন, যে জায়গা থেকে কিনেন, তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা করার পর 2-3 মাস চালানোর পর আপনার পুরাতন টিআরসি কার্ড শেষ হলে নতুন টিআরসি দিয়ে খুব সহজে আপনারা আইফোন নিতে পারবেন। সো আচ্ছা ফজলু ভাই, আপনি তো আইফোন নিছেন, আসলে আইফোন নিছেন বাংলাদেশের সাথে এই দেশের দামের পার্থক্যটা কি? এখানে হচ্ছে ভাই ইউরোপের দেশগুলোতে প্রত্যেকটা দেশে আপনারা জানেন এখানে টাকার মান বেশি, তো এরা হইলো শৌখিন, চলাচল শৌখিন। বাংলাদেশের মতো না, তো বাংলাদেশের তুলনায় দাম একটু ইউরোপে বেশি থাকবে। এটা শুধু মলদোভা না, এটা হচ্ছে ইউরোপের যে কোনো দেশে যাবেন আপনারা, শুধু আইফোন না যে কোনো ফোন কিনেন, ফোন বাংলাদেশের তুলনায় দাম বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, আমিও বলে থাকি, অনেকে ভাবেন যে বিদেশ থেকে ফোন নিয়ে আসলে হয়তো কম দামে ফোন আনা যায়। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বিদেশ থেকে ফোন বাংলাদেশে কিনে নিয়ে গেলে এতে আরও টাকার মান অনেক বেশি পড়ে যায় আর কি। তো আপনার আইফোন যে নিছেন কয় মাসের কিস্তিতে এবং মাসে কত কিস্তি দিতে হয়? আমার ফোনটা হচ্ছে আমি 24 মাসের জন্য নিছি, 2 বছর। আমার ফোনের আমার ইন্টারনেট প্যাকেজ আছে 290 টাকা। আর ইন্স্যুরেন্স আমার, এখানে আইফোনের যে ইন্স্যুরেন্সটা, আমার ফোন যদি কোনো সমস্যা হয়, ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কোম্পানি আমাকে ফোন রিপ্লেস করে দিবে। মানে একবারে নতুন ফোন হ্যাঁ, পাবেন? একবারে নতুন ফোন দিবে। আর যদি ছোটোখাটো সমস্যা হয়, এই ক্ষেত্রে আমার টাকা প্লে করতে হবে না। আমার যে ইন্স্যুরেন্সটা আছে
ওই ইন্স্যুরেন্সের ভিতরে আমার টাকাটা ওরা কেটে নিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো এখানে তো আপনাকে প্যাকেজও ব্যবহার করতেছে তাই না? হ্যাঁ, আমার এখানে একটা প্যাকেজ আছে। আর যদি এখানে কিস্তিতে কেউ ফোন নেন তাহলে অবশ্যই প্যাকেজ নিতে হবে, এবং কি বড় প্যাকেজ। মূলত এখানে যে অরেঞ্জ সিমটা আছে, এই সিমের হলো আপনার আইফোনের পাশাপাশি যে কোনো ফোন, আপনার ফোনের পাশাপাশি তারা একটা প্যাকেজ দেয়। প্যাকেজটা হচ্ছে তাদের হলো একটা বিগ প্রফিট। আর হলো ফোনটা তো যা মার্কেটের প্রাইস আছে তাই। তাই তো এখানে দুইটা প্রাইস আছে, একটা হচ্ছে দেশের যারা নাগরিক তাদের জন্য একটা প্রাইস, যারা বিদেশি ফরেনার তাদের জন্য হচ্ছে আর একটা প্রাইস। আর 16 Pro Max 8 256 GB, এটা হচ্ছে মূলত 28,000 লে। আপনি প্রতি মাসে কত কিস্তিতে দেন? আমার এখন 1568 টাকা। 1568 লে কিস্তি দিতে হয়। তো 28,000 লে এটাকে 16 টাকা 16.85 দিয়ে আপনার ভাগ দিবেন। 16 লে 85 পয়সা হচ্ছে $1। এখন 28,000 লেতে কত আসে এটা আপনার কনভার্ট করে হিসাব করে বের করুন। আপনারা যারা ভাববেন যে আমি 2 বছরের কিস্তিতে ফোন নিয়ে আমি বাংলাদেশে চলে যাব বা অন্য কোথাও চলে যাব, এটা কিন্তু পারবেন না। এখানে প্রত্যেকটা ফোনের IMEI নাম্বার দেওয়া আছে এবং তাদের কাছে কোড নাম্বার দেওয়া আছে। আপনি যদি সময় মতো কিস্তি পরিশোধ না করেন বা আপনি এখান থেকে যদি অন্য কোথাও চলে যান, তাহলে কিন্তু তারা আপনার ফোনটা অফ করে দিবে। আপনি ওই ফোন আর ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার ফুল পেমেন্টটা পরিশোধ না করবেন। হ্যাঁ, আপনি যদি এই ফোন যদি আপনি এখানে টাকা প্লে না করে আপনি বাংলাদেশে চলে গেলেন, চলে যাওয়ার পর আপনি ফোনটা অফ করে রাখলেন, তো আপনারা জানেন এখানে সবাই এখন আধুনিক যুগ। এখানে এই মলদোবা থেকে আমার টোটাল বাংলাদেশের ডকুমেন্ট দেওয়া আছে পাসপোর্টের। তো ওরা আমার পাসপোর্টের ঠিকানা বাংলাদেশের, ওই ঠিকানায় আমার নামে মামলা করবে ইন্টারপোলে। তো এই জিনিসটা খুব খেয়াল যারা কিস্তিতে ফোন নেবেন। তো আপনারা সবাই ভালোভাবে কিস্তি পরিশোধ করবেন। এতে যদি ফোন নেন তাহলে আমাদেরও ভালো হবে, আমাদের বাংলাদেশেরও একটা নাম হবে যে না আমরা ফরেনারদের কিস্তি দিয়েছিলাম, ফোন দিয়েছিলাম কিস্তির মাধ্যমে, তারা আমার সময় মতো ফুল পেমেন্টটা পরিশোধ করেছে। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। সো ধন্যবাদ আপনাকে সময় অনেক দেওয়ার জন্য। অনেক আপনাদের ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যারা আইফোন কিনতে আসেন চলে আসেন মলদোবা, ইনশাআল্লাহ আইফোন পাবেন। শুধু মলদোবা না, ইউরোপের সব দেশগুলোতে আপনারা কিস্তিতে আইফোন সহজে কিনতে পারবেন। তো এখানে আপনার কি কি পাবেন, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ গ্যাজেট যা আছে সমস্ত কিছুই পাবেন। যেমন এখানে আপনারা 3 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত আপনারা কিস্তিতে ফোন, ল্যাপটপ, ফোন অ্যাক্সেসরিজ, আপনার যা কিছু লাগে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ, ট্যাব, সমস্ত কিছুই আপনারা এই অরেঞ্জ শপে মূলত পেয়ে যাবেন। এখন এই অরেঞ্জ শপে আসলে ফোনের দামটা কেমন হতে পারে, তো দেখেন এই দেশে দুইটা ভ্যারিয়েন্টের ফোন পাওয়া যায়। একটা হচ্ছে এই দেশের নাগরিকের জন্য এক ধরনের একটা প্রাইস, আবার বিদেশি ফরেনারদের জন্য তাদের জন্য মূলত আরেকটা প্রাইস। অর্থাৎ দুইটা প্রাইজেই 3,000 টাকা, 3,000 লে মূলত হাফ ডাউন হয়ে থাকে, খুব বেশি না 3,000 লে। এছাড়া যদি আপনারা কিস্তিতে ফোন নিতে চান, কিস্তিতে ফোন নিলে আপনারা যে দাম পাবেন, এবং নগদে যদি কিনতে চান সেই একই দামে আপনারা কিস্তিতে ফোন কিনতে পারবেন। তো এখানে পার্থক্যটা কি আসলে নগদে যদি আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি যদি নগদ দিয়ে যদি 20,000 টাকা দিয়ে কিনি এবং কিস্তিতে যদি কিনি তারপর 20,000, এখানে লাভটা হচ্ছে আপনি যখন কিস্তিতে ফোনটা নেবেন তখন তারা আপনাকে একটি সাবস্ক্রিপশন দিবে, যে সাবস্ক্রিপশন মূলত ব্যবহার করতে হবে। যেমন আমি এখন 290 টাকার সাবস্ক্রিপশন ব্যবহার করি, যেটা বাংলাদেশে প্রায় 2,000 টাকা সামথিং, 2,000 টাকা চলে আসে। তো এই সাবস্ক্রিপশন ব্যবহার করতে হয় আমাকে। আমাদের রুমমেট দুইজন ফারুক ভাই এবং ফজলুল ভাই, তারা মূলত দুইটা ফোন নিছে। তাদের সাবস্ক্রিপশনটা মূলত যেভাবে ব্যবহার করা হয়, তারা মূলত দেখা যায় আপনার মাসে 290 লে করে দিতে হয় সাবস্ক্রিপশন। আর হচ্ছে এখানে ফোনের কিস্তির জন্য আপনার ফোনের ইন্স্যুরেন্স হিসাবে বাবদ দিতে হয় আপনার 68 লে, এবং ফোনটা 2 বছরের কিস্তিতে নিছে, তারা দুইজন লোক নিছে। তবে আমি যেগুলো বলছি এগুলো সমস্ত কিছু লিগেল, এই লিগেল অনুযায়ী মূলত আপনার ফোন নিতে পারবেন। ল্যাপটপ, তবে ল্যাপটপ যদি কিস্তিতে কিনেন এর জন্য আপনাকে সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে, তাদের ফাইবার অপটিক্যাল ইন্টারনেট ব্যবহার করতে হবে। এবং ফোনের বিল কিভাবে পে করতে হয়, ফোনের বিল প্রতি মাসে তার একটা ডেট দিয়ে থাকে, একটা SMS দিয়ে থাকে। সেই SMS দেওয়ার পর 20 দিনের ভিতরে আপনাকে আপনার মোবাইল ফোনের বিল পে করতে হবে, আর নয়তো তারা আপনার ইন্টারনেট সংযোগ তার বন্ধ করে দিবে। এখন ফোনের বিলটা পে করার সহজ উপায় হচ্ছে আপনি যদি আপনার ফোনে সেই মাসিক প্যাকেজটা, মাসিক বিলটা যদি শুধু রিচার্জ করে দেন তাহলে হয়ে গেল। এইভাবে প্রতি মাসে আপনারা 3 মাস থেকে 2 বছরের কিস্তিতে মূলত মলদোবার এই দেশটিতে আইফোন কিস্তিতে কিনতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সো অনেকে জানতে চাইছিলেন ভাই আইফোন একটা কিস্তিতে একটা
ব্লগ দেন যে আইফোন কিস্তিতে কীভাবে কিনা যায় কত সহজ শর্তে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।